নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে সেকেন্ড এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা ওবিসি চাকরি প্রার্থী তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নির্দেশিকা মেনে চাকরি প্রার্থীদের ওবিসি সাব ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপলোড করার সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই পোর্টালটি চালু থাকবে আগামী 20শে আগস্ট 2026 থেকে 25শে আগস্ট 2026 পর্যন্ত। এখন প্রশ্ন হলো, ওবিসি ক্যাটাগরি আপডেট করার নিয়মাবলী কীরূপ রয়েছে। প্রথমে আপনাকে যেতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.westbengalssc.com। ওয়েবসাইটটিতে লগ ইন করার পরে এডিট বিকল্প যে অপশান রয়েছে সেটা অবশ্যই আপনাকে চুজ করতে হবে। এরপর আপনি ড্রপডাউন মেনু থেকে নিজের যে সঠিক ক্যাটাগরি সেটা বেছে নিতে হবে। অর্থাৎ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট বক্সে নিজের নাম থাকবে, সাব ক্যাটাগরি থাকবে এবং ওবিসি সার্টিফিকেটের নম্বর থাকবে এবং সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ অর্থাৎ ইস্যুইং অথরিটি সঠিকভাবে কিন্তু লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অত্যন্ত জরুরি বার্তা, যদি এই ভুল করেন তাহলে কিন্তু আপনার জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ 25শে আগস্টের মধ্যে যদি এই তথ্য আপডেট না করেন তবে তার প্রার্থী সরাসরি অসংরক্ষিত বা যে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসাবে তাকে গণ্য করা হবে এই নিয়োগ প্রক্রিয়ায়। কমিশনের যে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন বা সময়সীমা বৃদ্ধির অনুরোধ গ্রাহ্য করা হবে না। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে এই সময়সীমার মধ্যে অবশ্যই আপনারা এই কাজটি করে ফেলবেন। তাই আপনাদের যারা একাদশ দ্বাদশের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার্থী রয়েছেন, সময় নষ্ট না করে নির্ধারিত তারিখের মধ্যে পোর্টাল খুলে তথ্য যাচাই এবং আপডেট করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।